নমস্কার ভাই বোনেরা, তোমাদের নিউ গণিত সাথী বইয়ের অনুশীলনী 10 9 দাগের অঙ্কটি দেখো। কোন সম্পত্তির 5/6 মূল্য 72,000 টাকা, মোট সম্পত্তির মূল্য কত? দেখো অঙ্কটিতে মোট সম্পত্তি কত বলা নেই, তাহলে কি করব? তাহলে মোট সম্পত্তি কত ধরে নেব। ধরি 9 দাগ দিলাম, ধরি মোট সম্পত্তি 1 অংশ। তারপর কি বলেছে? বলছে 5/6 মূল্য, 5/6 মূল্য 72,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? যেহেতু মোট সম্পত্তি আমরা 1 অংশ ধরেছি, এবার লিখব 1 অংশের মূল্য। তো এখানে আমরা 72,000 ভাজিত 5/6 লিখব। কিন্তু দেখো তোমাদেরকে শিখিয়ে দিই, যখন এরকম উপরে ভগ্নাংশ থাকবে, নিচে 1 অংশ বের করতে হবে, তখন একেবারে এইদিকে যখন লিখবে সংখ্যাটা, তখন ভাজিত চিহ্ন না দিয়ে গুণ চিহ্ন দিয়ে একেবারে এখানে যে ভগ্নাংশটি থাকবে তার অনন্য লিখে দেবে, একেবারে করে দেবে। কেননা পরবর্তী সময় যখন তোমরা ঐকিক নিয়মের অঙ্ক করবে, এরকম ভগ্নাংশের কোনো সংখ্যা থাকে যদি ঐকিক নিয়মের অঙ্কে, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। আমরা একেবারে কি করব? এখানে গুণ চিহ্ন দেব, আর 5/6 যে এখানে আছে 5/6 অনন্য লিখব, 6/5। এবার কাটাকুটি করব। 5 একে 5, 4 5 20, 4 5 20, দুটো শূন্য। তাহলে এবার 6 দিয়ে 14,400কে গুণ করব, তাহলে লিখব সমান 6 0 0, 6 0 0, 4 6 24, 4, 14 6 84, আর 2 85, 86, এত টাকা। এটাই উত্তর। তাহলে লিখব অতএব মোট সম্পত্তির মূল্য এত টাকা। 10 দাগের অঙ্কটি দেখো। 5টি পিৎজার 4 ভাগের 1 ভাগ করে প্রত্যেকে খেলে কজন ওই পিৎজাটি খেতে পারবে? তো দেখো অঙ্কটি অনেকভাবেই করা যায়, তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ধরো একটা পিৎজা, পিৎজাটাকে এরকম 4 ভাগ করলে তার 1 ভাগ একজন খাবে বলেছে, তাহলে এটা 4 ভাগের 1 ভাগ একজন করে খাবে। তাহলে এরকম 5টি পিৎজা আছে, তাহলে কতজন খাবে? তো দেখো এরকম যদি লিখি যে একটি পিৎজাকে 4 ভাগ করলে টুকরো হবে 4টি, তাই তো? এই যে পিৎজাটাকে 4 ভাগ করলে 4টি টুকরো হবে, তাহলে 5টি পিৎজাকে যদি 4 ভাগ করা হয় তাহলে কটি টুকরো হবে? 4 গুণিত 5টি সমান 20টি। তাহলে 20টি যদি টুকরো হয়, এক একটি টুকরো এক একজন খাবে, তাই তো? তাহলে অতএব
20টি যে টুকরো, 20টি টুকরো 20 জন খাবে। তাহলে উত্তর লিখবো অতএব 20 জন ওই পিৎজাটি খেতে পারবে। আবার এরকমও লেখা যায়, দেখো এই যে একটা গোটা পিৎজা, এটাকে 4 ভাগ করলে প্রত্যেকে 1 ভাগ করে খাচ্ছে, তাই তো, সমান, অথবা দিয়ে এটা করতে পারি আমরা, ওটা করতে পারি অথবা এটা করতে পারি, সমান 4 ভাগের 1 ভাগ, তার মানে 1-এর 4টি, তাই তো। এই 1-এর 4টি পিৎজা খাচ্ছে একজন, এরকম আমরা ভাষাটা লিখতে পারি। 4 ভাগের 1 ভাগ যেহেতু একজন খাচ্ছে, তার মানে এটা 1-এর 4টি, এইভাবে আমরা লিখতে পারি 1-এর 4টি পিৎজা খেতে পারবে একজন। আর 5টি পিৎজা খেতে পারবে, তোমাদেরকে আগেই বলেছি এখানে ভগ্নাংশ যদি থাকে, এখানে যদি 1 থাকে আর নিচে যদি এখানে বড় সংখ্যা থাকে, তাহলে ভাগের কাজ হয়, আমরা জানি ভাগ করব 5 ভাজিত 1-এর 4 সমান 5 গুণিত 1-এর 4টা উল্টে গেলে হবে 4-এর 1 সমান তাহলে 20 জন। ঠিক আছে, তাহলে এবার উত্তর লিখতে পারি যে 20 জন ওই পিৎজাটি খেতে পারবে। অথবা আরো একটা ভাবে করা যায় এই অঙ্কটা, এই দুটো তো তোমরা দেখলে, আরো একটা ভাবে করা যায়, যেটা তোমাদের মনে হবে তোমরা সেইভাবেই করবে। ছবিটা আরেকবার এঁকে নিই, ছবিটা মুছে দিয়েছি। এরকম একটা গোটা পিৎজা, তার 4 ভাগের এটা 1 ভাগ, মানে 4টি ভাগ করলে 1-1টি ভাগ 1-1জন খাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব যে সমান 4 ভাগের 1 ভাগ, তার মানে 1-এর 4 অংশ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 1-এর 4 অংশ খাবে একজন। ঠিক আছে, 1 অংশ মানে এই পুরোটা, একটি গোটা। ঠিক আছে, 1 অংশ খাবে 1 ভাজিত 1-এর 4 সমান, তাহলে এটা হবে 1 গুণিত 4-এর 1 সমান তাহলে 4 জন। ঠিক আছে, আগের যে অঙ্কটা করলাম ঠিক ওইভাবেই এটা একটু বিস্তারিত। ঠিক আছে, তাহলে একটি গোটা পিৎজা খাবে 4 জন, 1 অংশ মানে এই গোটা একটি পিৎজা, বোঝা গেল। তাহলে একটি পিৎজা খাচ্ছে 4 জন, এখানে ভাষাটা আমরা আবার লিখব, এই যে 1 অংশ মানে একটি গোটা, তাহলে একটি, এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি লিখে দিচ্ছি 1 অংশ বা একটি। ঠিক আছে, এই 1 অংশ মানে পুরো একটির কথা বলছে, তাহলে একটি পিৎজা খেতে পারবে 4 জন, আর 5টি পিৎজা খেতে পারবে 4 গুণিত 5 জন সমান 20 জন। এর উত্তর লিখব অতএব
20 জন ওই পিৎজাটি খেতে পারবে। 11 অঙ্কটি দেখো, 2/4 7 কিগ্রা চিনি 3-এর 7 কিলো করে ভাগ করে কটি পরিবারকে দেওয়া যাবে? মানে এক একটি পরিবার 3-এর 7 কিলো করে পাবে। ঠিক আছে, তাহলে এরকম কটি পরিবারকে এই 2/4 7 কিলো চিনি ভাগ করে দেওয়া যাবে? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভাষাটা লিখব। 3-এর 7 কিলো চিনি পাবে একটি পরিবার। 2/4 7 কিলো চিনি পাবে। তোমাদেরকে আগেই বলেছি যে এখানে যদি ছোট সংখ্যা থাকে আর তার নিচে যদি বড় সংখ্যা থাকে, আর এখানে যদি 1 থাকে, মানে এখানে ছোট সংখ্যা এখানে 1 আর নিচে যদি বড় সংখ্যা থাকে, আমরা পূর্ণ সংখ্যাই হোক ভগ্নাংশ সংখ্যাই হোক সেক্ষেত্রে ভাগের কাজ হবে, ভাগ করতে হবে। ভাষা লেখা অঙ্কে অনেকে তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেজন্য বলে দিচ্ছি আবার পুনরায়। তো তাহলে কি করব, এই ভগ্নাংশটি ভাজিত এই ভগ্নাংশটি। ঠিক আছে, তাহলে দেখো লিখছি আমি 2/4 7 ভাজিত 3-এর 7টি পরিবার। এবার 7-2 14 আর 4 18 22 7 ভাজিতটা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, 7-এর 3 7 আর 7 কেটে গেল, 3 6 18, তাহলে কি হলো 6টি পরিবার। ঠিক আছে, এবার উত্তর লিখব। অতএব 6টি পরিবারকে দেওয়া যাবে। পরের যে অঙ্কগুলি আছে তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।